আজ শুভ মহালয়া। এই মহালয়ার পুণ্যলগ্নে একান্ত আপন পরিবারের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একান্ত আপন পরিবার আয়োজিত মহালয়ার শুভ দিনে শুভক্ষণে একটি অনুষ্ঠান শারদর্ঘ। এই অনুষ্ঠানে একান্ত আপন পরিবারের সকল মাননীয় সদস্যদের জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুগণ, আমাদের এই শারদর্ঘ অনুষ্ঠানটি আমরা 3টি পর্বে ভাগ করেছি। আমাদের এই শারদর্ঘ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রায় 18 জন গুণী সদস্যরা। তারা হাজির হয়েছেন তাদের স্বরচিত কবিতা পাঠ, সুন্দর গান এবং নৃত্য পরিবেশনের মাধ্যমে। আসুন আমরা দেখতে থাকি শারদর্ঘ অনুষ্ঠানের প্রথম পর্ব। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै সততং নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রাयै নিয়তাঃ প্রণতাস্মতাম। রৌদ্রাयै নমো নিত্যাयै গৌর্यै ধাত্র্यै নমো নমঃ। জ্যোৎস্নাयै চন্দুরূপিণ্यै সুখাयै সততং নমঃ। কল্যাণ্यै প্রণতাবৃদ্ধ্यै সিদ্ধ্यै কুর্মো নমো নমঃ। নৈরিত্यै ভবিতাং লক্ষ্ম্यै। অশ্বিনের শারদ প্রাতে আলোক বেণু বাজতে আর কয়েকদিনের অপেক্ষা। চারিদিকে একটা পুজো পুজো গন্ধ। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয়। সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপূজার সূচনা হয়। কথিত আছে, মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনো নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই নারী শক্তির সৃষ্টি করেন। তিনি মহামায়া রূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। এই জন্যেই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয়। শ্রী শ্রী শারদোৎসব সমাগত। শরতের শিশির ভেজা ঘাসে শিউলি ফুলের গালিচা হয়েছে বিছানো। পথের দুধারে সারি দিয়ে অধীর আগ্রহে কাশ ফুলেরা সব অপেক্ষামান। হিমেল বাতাসের বুক চিরে দূর থেকে ভেসে আসছে ঢাকের বোল। সব মিলিয়ে মর্তলোকে মহামায়ার অরুণ রাঙা চরণ যুগল প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছে মর্তবাসী। পিতৃপক্ষের অন্তিম উষায় বেতার তরঙ্গ থেকে ভেসে আসা মহিষাসুর মর্দিনীর স্তোত্রধ্বনি দেবী পক্ষকে করল বরণ। তং স্বাহা তং স্বাধা তং হি বশটুকারা স্মরাত্মিকা সুরাতমশ্বরে নিত্যে ত্রিধামাত্রাত্রিকা স্থিতা অর্ধমত্তা স্থিতা নিত্যা জানুচর্যা বিশেষত তমৈব সন্ধ্যা সাবিত্রী তং দেবী জননী পরা। তৈ তদ্ধর্জতে বিশ্বং তৈ তৎসৃজ্যতে জগৎ তৈ তৎপল্লতে দেবী তমুৎসান্তে চ সর্বদা। তথা সংহৃতি রূপান্তে জগদস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহ চ ভবতি মহাদেবী মহেশ্বরী। প্রকৃতিস্তচ্চ সর্বস্ব গুণত্রয় বিভাবিনী। কালরাত্রির মোহরাত্রি মহারাত্রিশ্চ দারুণা। খড়গিনী শূলিনী ঘোরা গদিনী চক্রিনী তথা শঙ্খিনী চাপিনী বাণ ভূষণ্যী পর্যায়ুধা। সৌম সৌমা পুরাশস্য সৌম্যভ্যতৈ সুন্দরী পরা পরারঙ্গা পরমা তমেব পরমেশ্বরী। আজকে আমরা
বিস্তারিতভাবে আলোচনা করব মহালয়া নিয়ে। মহালয়া কি এবং কেন পালন করা হয় এই বিষয়ে কিছু তথ্য এখানে আমরা পেশ করব। আর এই তথ্য পেশের মাঝে মাঝে আমরা শুনব আমাদের একান্ত আপন পরিবারের কিছু গুণী সদস্যদের প্রস্তুত করা কিছু স্বরচিত কবিতার আবৃত্তি, গান, নৃত্য ইত্যাদি। ঠিক আছে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গল কারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গল কারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গল কারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশভুজা দশ সহস্রশালিনী মধুকৈটভ সংহারিণী। দশভুজা দশ সহস্রশালিনী মধুকৈটভ সংহারিণী। অদ্বিতীয়া তুমি অনন্যা, অদ্বিতীয়া তুমি অনন্যা ভবানী মা দুঃখ হারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব মহালয়া কি এবং কেন ইত্যাদি বিষয়ে কিছু তথ্য নিয়ে এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। মহালয়ার দিন পিতৃপুরুষদের স্মরণ। এই দিনটি প্রয়াত পূর্বপুরুষদের স্মরণের জন্য উৎসর্গীকৃত। এই দিনে তর্পণ করলে পূর্বপুরুষেরা খুশি হন এবং আশীর্বাদ করেন বলে বিশ্বাস করা হয়। আমি প্রকৃতি সরকার, একান্ত আপন পরিবারের একজন সদস্যা। পরিবারের জন্য শারদর্ঘ্য অনুষ্ঠান উপলক্ষে আমার সামান্য অনুভূতি স্বরচিত ভাষায় প্রকাশ করছি। আগমনী শব্দের অর্থ আগমন বা আহ্বান। এটি বিশেষভাবে দুর্গাপূজার সময় দেবীর পিত্রালয়ে আগমনকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয়। শরৎকালে যখন মাঠে সাদা কাশফুল আর আকাশে সাদা মেঘের ভেলা পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়, মাইকে ভেসে আসে বাজলো তোমার আলোর বেণু, মনে করিয়ে দেয় দেবীর আগমন বার্তা। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গত্যাগ করতে বাধ্য হন। স্বর্গরাজ্য ফিরে পেতে ব্রহ্মার শরণাপন্ন হলে জানতে পারেন ব্রহ্মার বরে মহিষাসুর পুরুষ হস্তে অপরাজেয়, কিন্তু নারীর দ্বারা পরাজিত হবেন। স্বর্গরাজ্য ফিরে পেতে মরিয়া দেবতারা একত্রিত হয়ে সকলে অস্ত্র দান করে মহামায়ার সৃষ্টি করেন। তিনি মহিষাসুরের সঙ্গে যুদ্ধে তাকে পরাজিত ও নিহত করেন। মহিষাসুরকে নিধন করার জন্য তাকে মহিষাসুরমর্দিনী বলা হয়। অজেয় মহিষাসুরকে বধ করে তিনি শক্তি রূপিণী দেবী দুর্গা রূপে আবির্ভূতা হন। এই দিনটি মহালয়া নামে খ্যাত। পিতৃপক্ষ এবং দেবী পক্ষের মিলন মুহূর্তই মাতৃশক্তির আবাহন করা হয়। দেবী উমার সপরিবারে
পিতা গিরিরাজ ও হিমালয় ও মাতা মেনকার কাছে মিলিত হওয়ার আনন্দ এই আগমনী উৎসবে বিশেষ মাত্রা পায়। পুজোর 4 দিন দেশ দেশান্তরের আত্মীয় স্বজন একত্রিত হয়ে আগমনী উৎসব পালন করে থাকে। মা দুর্গা দুর্গতি নাশিনী শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। নমস্কার। মহালয়ার প্রেক্ষাপট: পিতৃপক্ষ ও দেবীপক্ষ। ভাদ্র মাসে পূর্ণিমার পর যে কৃষ্ণপক্ষ থাকে তাকে পিতৃপক্ষ বলা হয়। এই পিতৃপক্ষের শেষ অমাবস্যা তিথিটি মহালয়া হিসেবে পরিচিত। মহালয়া থেকেই শুরু হয় দেবীপক্ষ, অর্থাৎ দেবীর আগমনের পক্ষ। সিংহস্থা শশিশেখরা মরকত প্রেক্ষা চতুর্ভিভুজৈ শঙ্খং চক্রধনুশ্চরাদিধতি নেত্রৈ শ্রীভিং শোভিতা। সিংহস্থা শশিশেখরা মরকত প্রেক্ষা চতুর্ভিভুজৈ শঙ্খং চক্রধনুশ্চরাদিধতি নেত্রৈ শ্রীভিং শোভিতা। আমুক্तं গদহারকঙ্কণ রণঙ্কান্তে কনকনূপুরা। আমুক্तं গদহারকঙ্কণ রণঙ্কান্তে কনকনূপুরা। দুর্গা দুর্গতিহারিণী ভবতু নো রত্নলটকুণ্ডলা। এই বছরে একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, যেটা হয়তো অনেকের কাছে অজানা হয়ে থাকতে পারে বা কারো কাছে জানাও হয়ে থাকতে পারে, তবুও বলছি। এই বছর পিতৃপক্ষ শুরু হয় চন্দ্রগ্রহণের মাধ্যমে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের শুরু হয় সূর্যগ্রহণের মাধ্যমে। এই দুটি ঘটনা শেষ ঘটেছিল 118 বছর আগে। এটি একটি বিরলতম ঘটনা, এবং এইরকম ঘটনা যে বছর হয় সেই বছর দেবীর আশীর্বাদে ধরা শস্য শ্যামলা এবং শান্তিপ্রিয় হয়ে ওঠে। এটাই আমার মনের ভাবনাগুলি বাহির হলো আখাতুলি। ওই কমলের পথে তাদের ওই জুটালি। শরৎরানী বিনা বাজি কমল দলে ললিত রাগে শিউলি তলে সুর ঝরে তাই ঝরে। শিউলি তলে ললিত রাগে তাই তো বাতাস বেড়ায় মিলে। কচি ধারির
উঠালে কে উঠালে। মহালয়ার প্রেক্ষাপট: পিতৃপক্ষ ও দেবীপক্ষ। ভাদ্র মাসে পূর্ণিমার পর যে কৃষ্ণপক্ষ থাকে তাকে পিতৃপক্ষ বলা হয়। এই পিতৃপক্ষের শেষ অমাবস্যা তিথিটি মহালয়া হিসেবে পরিচিত। মহালয়া থেকেই শুরু হয় দেবীপক্ষ, অর্থাৎ দেবীর আগমনের পক্ষ। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী রিপুদল পারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। দুলিয়ে সোনালি রোদের ওড়না, আশ্বিন এলো ঘুরে, শোনা যায় ওই মার পদধ্বনি ঢাকের কাঠির সুরে। অঙ্গে মায়ের রূপালী জরির আসমানি বেনারসি, যেন নীলাকাশে করছে খেলা শুকতারা রাশি রাশি। ভোরের আকাশে নবোদিত ওই রক্তিম অরুণদ্বীপ, মার কপালে এঁকে দিল এক বিশাল সিঁদুর টিপ। শ্বেতশত দল মুকুট মার ঘনকেশ দাম পর, মোহন হাসিতে উদ্ভাসিত তাম্বুল রাঙা ওষ্ঠাধর। আকাশ নদীর ঘাটে বাঁধা আছে পুঞ্জ মেঘের ভেলা, কাশগুচ্ছের দাঁড় বাইবে মাঝি শারদ বেলা। আলো স্রোতে উঠেছে ঢেউ, নৌকা টালমাটাল, পদ্ম ডাঁটার মাছ তুলে ওড়ে কমল দলের পাল। ধরায় যখন ভিড়বে সে তরি মহাষষ্ঠীর প্রাতে, আলপনা দেবে সবুজ ঘাসে শিউলিরা ভোর রাতে। উলু শঙ্খে মার আবাহন করবে সকল দুঃখ তুচ্ছ, দোলাবে চামর নদী তীরে বসে রেশমি কাছের গুচ্ছ। অন্তরিক্ষ হতে পড়বে ঝরে আনন্দোচ্ছ্বাসের রেণু, আসছেন মা জ্যোতির্ময়ী রূপে বাজিয়ে আলোর বেণু। মার বোধনের সুর নহবতে বাজবে ঐকতানে, ভাসিয়ে দিয়ে শরৎ ঋতুকে আনন্দ আর আগমনী গানে। শারদর্ঘ অনুষ্ঠানের প্রথম পর্বের এখানেই সমাপ্তি। একটু পরেই আমরা উপস্থিত হচ্ছি শারদর্ঘের দ্বিতীয় পর্বটি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ক্ষণিকের বিরতি।